হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএ কিচেন অ্যান্ড ব্লগ। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বোয়াল মাছ দিয়ে ঝিঙের রান্নার রেসিপি। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে রেসিপিটা তৈরি করে নিতে পারবেন, তবে আমি বোয়াল মাছ দিয়ে রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি। এখানে যে কোনো ধরনের রুই মাছ বা রুই মাছ টাইপের বড় সাইজের যে কোনো মাছ আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারবেন। তো রেসিপিটা রান্না করার জন্য আমি প্রথমে রুই মাছের পিসগুলো লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এরপর আমি এইগুলা তেলে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। এই ভাজাটা আপনারা করবেন একদম আপনাদের পছন্দ মতন, কেননা অনেকে বেশি ভাজি মাছ খেতে পছন্দ করে, আবার অনেকে অল্প ভাজি মাছ খেতে পছন্দ করে। তো মাছ ভাজিটা অবশ্যই আপনারা আপনাদের যার যার পছন্দ অনুযায়ী ভাজি করবেন। মাছ ভাজা হয়ে গেলে মাছগুলো আমি তেলের থেকে উঠে আলাদা একটা পাত্র অন্য সাইডে রেখে দিব। এরপর তরকারি রান্না করার জন্য আমি প্রথমে একটা প্যান গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি সরিষার তেল। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন যে কোনো তেল ব্যবহার করতে পারবেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তেলটা অবশ্য আমি আমার পছন্দ মতো দিয়েছি। তেল আপনারাও আপনাদের তরকারির পরিমাণ বুঝে পছন্দ মতন ব্যবহার করবেন। এরপর এর মধ্যে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি কিছুক্ষণ পেঁয়াজটা নেড়ে চেড়ে একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজ কিন্তু খুব বেশি ভাজা যাবে না, জাস্ট সামান্য একটু নরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, আর দিচ্ছি 1/2 চা চামচ জিরার গুঁড়া, দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। এরপর দিয়ে আমি সব মশলা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এরপর একটু আমি পানি দিয়ে দিয়েছি। পানিটা ফুটে উঠলে এরপর এর মধ্যে দিচ্ছি ঝালের গুঁড়া। আপনারা চাইলে আগে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়ো সব কিছু একসাথে ব্যবহার করতে পারেন, পরেও ব্যবহার করতে পারেন। এটা যার যার ইচ্ছা বা যেভাবে যে পছন্দ করে সে সেভাবে ব্যবহার করবে। সব মশলা দিয়ে আমি খুব ভালোভাবে একটু পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে একটু কিছুক্ষণ কষিয়ে নেব। একটু ভালোভাবে কষিয়ে নিলে তরকারির স্বাদটাও যেমন ভালো হয়, খেতেও বেশি ভালো লাগে। তো আরও কিছুক্ষণ নেড়ে নেড়ে মশলা কষিয়ে আসার আগ পর্যন্ত অপেক্ষা করব। এরপর যখন মশলাটা কষিয়ে আসবে দেখবেন এরকম তেল ছেড়ে দিবে, এরকম বোঝা যাবে যে মশলা কষানো হয়ে গেছে, এরকম তেল ছাড়তে শুরু করবে। তো তেল ছাড়তে শুরু করলে এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছ, সামান্য কিছু চিংড়ি মাছ। এই পর্যায়ে এই চিংড়ি মাছটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন অথবা স্কিপ করতে পারেন, তবে আমি বলবো চিংড়ি মাছটা ব্যবহার করবেন। সামান্য একটু হলেও চিংড়ি মাছ ব্যবহার করবেন, কেননা ঝিঙের তরকারিতে চিংড়ি মাছ ব্যবহার করলে খেতে খুব বেশি ভালো লাগে। এজন্য আমি সামান্য একটু চিংড়ি মাছ ব্যবহার করেছি, তবে অবশ্যই আপনারা চাইলে চিংড়ি মাছটা স্কিপ করতে পারেন বা ঘরে না থাকলে স্কিপ করতে পারেন। আর যদি ঘরে থাকে তাহলে অবশ্যই 1 2 বা 3 পিস যেটুকু সম্ভব ব্যবহার করার চেষ্টা করবেন। দিয়ে চিংড়ি মাছ সহ আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এভাবে রান্না করলে দেখবেন তরকারির স্বাদটা যেমন ভালো আসবে, খেতে এত বেশি ভালো লাগবে। আপনারা এভাবে একবার রান্না করে খেলে আপনাদের সবসময় মনে হবে যে এভাবেই রান্না করে খাই। এভাবে রান্না করলে আসলে তরকারির স্বাদটা খুবই ভালো হয় এবং এভাবে খেতে খুবই খুবই অসাধারণ লাগে। চিংড়ি মাছটা আমি একটু ভালোভাবে মানে একটু চামচ দিয়ে ভেঙে ভেঙে দিয়েছি, যেহেতু তরকারি পরিমাণটা বেশি কিন্তু তো চিংড়ি মাছ কম, এর জন্য ভেঙে ভেঙে দিচ্ছি যাতে চিংড়ি মাছের স্বাদটা পুরো তরকারির মধ্যে মিশে। চিংড়ি মাছ কষানো হয়ে গেলে আমি এখানে আবার অ্যাড করে দেবো একটু গরম পানি। এখানে ঠান্ডা পানি ব্যবহার করতে পারেন, তবে গরম পানি ব্যবহার করে তরকারির স্বাদটা একটু বেশি ভালো আসে। হালকা একটু গরম পানি দিয়ে আবারও চিংড়ি মাছটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ কষিয়ে নিব। আবারও পানিটা আবারও টেনে গেলে মানে বুঝতে হবে চিংড়ি মাছ কষানো সম্পূর্ণ হয়ে গেছে এবং চিংড়ি মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন যখন পানি পুরো টেনে আসবে তো এই পর্যায়ে হালকা একটু নেড়ে চেড়ে আমি এখন এই পর্যায়ে তরকারিটা এর সাথে মিক্স করে দেব। আমি তরকারিটা আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন আমি তরকারিটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে আমি আবারও মশলাটা তরকারির সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব কিছুক্ষণ। তরকারি ভালোভাবে মশলার সাথে মিশানো হয়ে গেলে এই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি সামান্য কিছুটা চিনি।
ঝিঙার তরকারিতে অবশ্যই একটু চিনি ব্যবহার করবেন, তবে খুব বেশি ব্যবহার করা যাবে না, তাহলে দেখবেন এর স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে এবং খেতে অনেক বেশি ভালো লাগবে। চিনি দিয়ে আমি আবারও এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে এর মধ্যে মিক্স করে নিব। এখন দেখবেন কিছুক্ষণ পরে তরকারি থেকে পানি ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিব পরিমাণ মতো পানি। আপনি তরকারিতে কতটুকু পানি ব্যবহার করবেন এটা হচ্ছে তরকারির উপর নির্ভর করবে। আপনার তরকারিটা আসলে কতটুকু মানে বাসি নাকি তাজা এটা হচ্ছে বুঝে অ্যাড করতে হবে। তবে আমি বলবো ঝিঙেতে খুব বেশি পানি প্রয়োজন হয় না, জাস্ট হালকা তরকারি ডোবা ডোবা পানি হলেই হয়ে যাবে। এরপর তো পানি দিয়ে আমি ঢাকনাতে ঢেকে রেখেছিলাম মিডিয়াম আছে প্রায় 10 মিনিটের মতন। ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে আমি নামানোর 5 মিনিট আগে মাছগুলো অ্যাড করে দিয়েছিলাম। মাছ অ্যাড করে দেওয়ার পর দেখুন আমার তরকারিটা এখন 5 মিনিট, মাছ অ্যাড করার আরও 5 মিনিট পর আমি চুলার হিটটা অফ করে দিয়েছি। এখন দেখুন আমার রান্নাটা একদম পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন দেখুন এই তরকারিটা দেখতে কতটা লোভনীয় লাগছে এবং দেখেই বোঝা যাচ্ছে যে এটা খেতে আসলে কতটা মজা হয়েছে। তো আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আমি আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও আপলোড দিতে পারবো এবং আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।